এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেক দিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। আর এখন কেউ কথা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশাই করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সব কিছু আগের মতোই আছে, শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতেই অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই। চাইলেই একা থাকা যায়, তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলেই তুমি কারোর উপর আশা ছাড়াই থাকতে পারবে, স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। তাই কখনো কারোর উপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনের সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শেখো, কারণ একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলেই একা পেছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। চোখের দিকে তাকিয়েও যদি কাছের মানুষটা চোখের ভাষা না বোঝে, তাহলে তোমার মনের অবস্থা বোঝার ক্ষমতা ওই মানুষটার নাই। চোখ তবুও দেখা যায়, মন তো দেখারও সুযোগ নাই। চোখের ভাষা বোঝার ক্ষমতা যার যত বেশি, মনের কথা বোঝার ক্ষমতাও তার তত বেশি। মানুষটা কাঁদছে, তখন তুমি কাছে টেনে চোখের পানি আলতো করে মুছে না দিয়ে যদি প্রশ্ন করো কাঁদছো কেন, তখন মানুষটার কষ্টটা আরো বেশিই হয়। কানের কাছে মুখ এনে আমার খুব কষ্ট হচ্ছে বলে মানে এই নয় যে তার সত্যিই কষ্ট হচ্ছে, বরং তুমি তাকে বুঝতে চেষ্টা করো। সে তোমাকে কিছু বলতে চায়। হাত গুটিয়ে থাকা মানে এই নয় যে সে তোমার হাতটা ধরতে চায় না, বরং তুমি তার হাতটা শক্ত করে ধরে বলো, মন খারাপ কিসের, আমি তো আছি। রাগ করে আমার সাথে কথা বলবা না মানে এই নয় যে তুমি চুপ করে থাকো, বরং তুমি আরো বেশি করে কথা বলে তার রাগটা ভাঙাও। সব সময় সব না বলার মানে না নয়, বরং কিছু সময় না বলার পেছনেও হ্যাঁ লুকিয়ে থাকে। তোমার সেই হ্যাঁ বুঝতে পারাটাই আসল কাজ। রাগ করে খাবে না বলার পর তুমি একা খেয়ে ঘুমিয়ে পড়লে, তাহলে তুমি তাকে বুঝলে কোথায়? সব রাগ মানে রাগ না, কিছু রাগ অভিমানের মতো। মেয়েরা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও না বলে তোমাকে বোঝার জন্য, ছেলেরা অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও হ্যাঁ বলে তোমাকে খুশি রাখার জন্য। এটার মানে এই নয় যে সে সত্যিই বলছে, বরং তুমি তাকে কতটা বুঝতে পারছো সেটাই সে বুঝতে চায়। চোখের ভাষাটা যদি মুখ দিয়ে বলা লাগে, তার চেয়ে কষ্টকর হতাশার অনুভূতি আর কোনো কিছুতে নেই। মুখের কথা থেকে চোখের ভাষাটা বোঝা বেশি দরকার। মুখ থেকে মিথ্যেও বলা যায়, কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যে হয় না। জগতে চোখের ভাষা বুঝতে পারার মতো একটা মানুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন। কাউকে যদি ভালোবাসতেই হয় তাহলে পুরোটা দিয়েই ভালোবাসুন, কোনো কমতি রাখতে যাবেন না। আপনি যেভাবে পারেন, যতটুকু পারেন, নিজের সাধ্য মতো সবটুকু দিয়েই ভালোবেসে যান। কোনো লুকোচুরি রাখতে যাবেন না, কোনো কিছু আড়াল কিংবা গোপন রাখতে যাবেন না। ভালোবাসলে পুরোটাই, না হলে একটুও না। স্রেফ থাকতে চেষ্টা করুন।